শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 21 জুন রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভোটার তালিকায় নাম থাকলেই মিলবে সরকারি প্রকল্পের সুবিধা, ঘোষণা কর্ণাটকে। হাইলাকান্দির 33 বেসরকারি স্কুল অস্তিত্ব সংকটে, বন্ধের নোটিশে তুলপাড়, নথি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির আর্জি। সংস্কারের নামে দায়সারা কাজে জাতীয় সড়ক এখন মরণফাঁদ, ফুঁসছেন জনগণ। শ্রীগৌরী ও বদরপুরে বিপজ্জনক গর্ত, অহরহ ঘটছে দুর্ঘটনা। বদরপুরের রুজবেলির দখল করা জায়গা সিল হয়েছে, বললেন কমলাক্ষদে পুরকায়স্থ। নন ক্লিনিক্যাল ব্যক্তিকে ল্যাব ইনচার্জ নিয়োগে প্রতিক্রিয়া হাইলাকান্দিতে। সময়ে মেডিকেল কলেজগুলোর নির্মাণের কাজ সম্পন্ন করার নির্দেশ। সড়ক নিয়ে আর চিন্তা করতে হবে না, আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দুর। নাবালিকাদের ভুয়ো পরিচয়ে ফাঁদে ফেলার অভিযোগে গ্রেফতার যুবক। হাইলাকান্দিতে লাভ জিহাদ। মাইবঙ্গে টানেলে চুইয়ে পড়ছে জল, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ কৌশিক কৃষ্ণেন্দুর। 12 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি, উন্দাবের জোড়া গোল। সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস। রুমের দেয়ালে আটকে গেল ইকুয়েডর, বিদায়ের সংখ্যায় দক্ষিণ আমেরিকার দল। শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর, গার্ডেন রিচে 3 দেশীয় যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর। এবং সর্বশেষ খবরটি হল, শান্তি চুক্তির 24 ঘন্টার মধ্যেই ফের হরমুজ বন্ধ করল ইরান, জাহাজ পারাপারের চেষ্টা করলে হামলার হুমকিও। এবারে শুনুন বিস্তারিত খবর। সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছে দিতে কড়া পদক্ষেপ কর্ণাটক সরকারের। মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘোষণা করেছেন, ভবিষ্যতে শুধুমাত্র ভোটার তালিকাভুক্ত নাগরিকরাই রাজ্যের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন। এর মাধ্যমে অযোগ্য এবং অন্য রাজ্যের বাসিন্দাদের সুবিধা গ্রহণের পথ বন্ধ করা হবে বলে সরকারের দাবি। শিবকুমারের দাবি, কিছু ক্ষেত্রে অন্য রাজ্যের বাসিন্দারাও কর্ণাটকের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এই প্রবণতা রোধ করতেই নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, সরকারিভাবে সিল হলো বদরপুরের রুজবেলির দখল করা জায়গা। সব কিছু মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। এই জমি কিভাবে দখল হয়েছিল তার তদন্তে নামছে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল। মাছ বাজারের ও সবজি বাজারের নতুন পরিকাঠামো সহ এএসটিসি কমপ্লেক্সে অডিটোরিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানালেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। তিনি বলেন, সরকারি জমি যারা জবরদখল করে বসে আছেন তাদের উচ্ছেদ করা হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাই রাজ্যে বিজেপি সরকারের উচ্ছেদ অভিযান চলবেই। যারা সরকারি জমি দখল করবে তাদের উচ্ছেদ করা হবে। এখানে কোনো ধরনের দাদাগিরি চলবে না, এই মন্তব্য করলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ। বদরপুর এসটি রোডে কলেজের বিপরীত দিকে থাকা রুজবেলির জায়গা, যেটা সরকার সিল করেছিল, সেই জমির উপর কতিপয় চক্র দোকান তৈরি করে অবৈধভাবে এতদিন ধরে দিব্যি ব্যবসা চালিয়ে আসছিল। তিনি নির্বাচনের আগে শহরের জনগণকে জমি খালি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সরকারি সমস্ত নিয়মকানুন মেনে এখানে অবৈধভাবে বসা 10 জন দোকানদারকে 3 দিনের সময়সীমা বেঁধে দিয়ে নোটিশ দেওয়া হয়েছিল। যদি মালিক হিসেবে তাদের কোনো প্রমাণপত্র থাকে তা পেশ করতে, নয়তো দোকান ছাড়তে বলা হয়েছিল। 3 দিনের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর শনিবার সার্কেল অফিসের কর্মচারী, পৌরসভার কর্মচারী এবং বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ সরেজমিনে উপস্থিত হয়ে দোকানগুলোতে তালা ঝুলিয়ে সিল করে দেন। বিধায়ক জানান, এখানে পরবর্তীতে কী করা হবে তা তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বলেন, তিনি থাকা অবস্থায় কোথাও কোনো দখলদারি বা হিন্দুর জমি কৌশলে ক্রয় করা চলবে না। এজন্য তিনি যতটুকু ব্যবস্থা নেওয়ার নেবেন। তিনি সমস্ত অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সর্বদা লড়াই করে যাবেন। এই জমি কে বা কারা কী উপায়ে দখল করে এখানে বসেছে সেটাও তদন্ত হবে। মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল এই তদন্ত করবে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে তারা কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না। এই দোকানগুলো সিল করার সময় বদরপুর থানার ইন্সপেক্টর ওসি তরঙ্গ পাটোয়ারি বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। জানা গেছে, অনেক দোকানদার আগেভাগেই অনেক জিনিসপত্র সরিয়ে নিয়েছিলেন। বিধায়কের এই তৎপরতার জন্য শহরের সচেতন মহল তাকে ধন্যবাদ জানিয়েছেন। এবং এই দখলদারির পিছনে কে বা কারা জড়িত, লেনদেন কী পরিমাণে হয়েছে তাও খতিয়ে দেখতে বিধায়কের প্রতি আর্জি জানান সচেতন মহল।
পরবর্তী খবরটি হলো নন ক্লিনিক্যাল ব্যক্তিকে ল্যাব ইনচার্জ নিয়োগে প্রতিক্রিয়া হাইলাকান্দিতে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে নন ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বিষয়ে ডিগ্রিধারী একজন ব্যক্তিকে হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালের ইন হাউস ল্যাবরেটরি ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ল্যাব ইনচার্জের মতো গুরুত্বপূর্ণ পদে সাধারণত এমবিবিএস ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক বা যোগ্য প্যাথোলজিস্ট নিয়োগ করা হয়। কিন্তু নেলসন সিংহ নামে আসাম বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজি পাস করা একজন নন ক্লিনিক্যাল ব্যক্তিকে ক্লিনিক্যাল ল্যাবের দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগকারীদের দাবি। প্রশ্ন উঠেছে, হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসক ও প্যাথোলজিস্ট থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে কাউকে কেন ল্যাব ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হলো না। জানা গেছে, গত 16 জুন জারি করা এক নির্দেশে হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবব্রত দত্ত নেলসন সিংহকে হাসপাতালের ইন হাউস ল্যাবের ইনচার্জ হিসেবে নিয়োগ দিয়ে ল্যাবের সকল কার্যক্রম তদারকির দায়িত্ব প্রদান করেন। সমালোচকদের অভিযোগ, ওই নির্দেশপত্রে জেলা কমিশনার বা স্বাস্থ্য বিভাগের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করার উল্লেখ নেই। এ কারণে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবব্রত দত্ত বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ডিগ্রিধারী কাউকে হাসপাতালের ল্যাব ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া যায় কিনা সে বিষয়ে তার স্পষ্ট ধারণা নেই। তবে তিনি দাবি করেন, এ ধরনের দায়িত্ব অর্পণের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কোনো বাধ্যবাধকতা নেই। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে। পরবর্তী খবরটি হলো, রাজ্যে বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলে শক্তিশালী স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক প্রকল্প রূপায়ণ করেছে সরকার। সেই সঙ্গে জেলায় জেলায় চলছে মেডিকেল কলেজ নির্মাণের কাজও। আর সেসব কাজের অগ্রগতির খোঁজখবর নিতেই লোকসেবা ভবনে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন পর্যালোচনা বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্মীয়মান 11টি মেডিকেল কলেজের কাজকর্মের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নতুন করে 4টি জেলায় মেডিকেল কলেজ নির্মাণের অগ্রগতি নিয়েও মত বিনিময় করেন এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পগুলোর কাজ সুচারুরূপে এবং ক্ষিপ্রতার সঙ্গে সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রকল্পগুলোর নিয়মিত তদারকি আরও শক্তিশালী করার উদ্দেশ্যে চিকিৎসা শিক্ষা ডিরেক্টরকে পর্যবেক্ষণ অব্যাহত রাখার কথাও বলেছেন তিনি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষ এবং অধ্যাপকদের মাঝে মধ্যে প্রকল্পস্থল পরিদর্শন করার পাশাপাশি কাজকর্মের অগ্রগতির খোঁজখবর নেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এদিকে সুস্থ এবং সুষম চিকিৎসা পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মেডিকেল কলেজগুলোর চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি রূপায়ণের জন্য বন বিভাগের সঙ্গে সমন্বয়ে গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মেডিকেল কলেজগুলোর সৌন্দর্যবর্ধন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে লাভ জেহাদের ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। ভুয়ো পরিচয় ব্যবহার করে একাধিক নাবালিকা হিন্দু কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতরাতে পুলিশ রুহুল লস্করকে গ্রেফতার করে তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে সেখান থেকে একাধিক আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ডিজিটাল প্রমাণগুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সন্ধ্যায় অভিযুক্তকে জেলা ও দায়রা আদালতে তোলা হলে আদালত তাকে 2 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে আরও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী খবরটি হলো, 12 বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জার্মানি, উন্দাবের জোড়া গোল। 2014 সালে বিশ্বকাপ জয়ের পর ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দীর্ঘ এক দুঃসময় পার করতে হয়েছে জার্মানিকে। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 2018 ও 2022 টানা 2 বিশ্বকাপেই গ্রুপ পর্বের বাধা টপকাতে ব্যর্থ হয়েছিল। অথচ এর আগে বিশ্বকাপ ইতিহাসে কখনো প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়নি ইউরোপের অন্যতম সফল দলটিকে। সেই হতাশার অধ্যায় পেছনে ফেলে এবার নতুন স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসেছে জার্মানি। দীর্ঘদিনের কোচ জোয়াকিম লোর যুগ শেষ হওয়ার পর প্রথমবার বিশ্বকাপে দলের দায়িত্বে আছেন জুলিয়ান নাগেলসম্যান। কাই হারবার্ট, জামাল মুশিয়ালদের মতো প্রতিভাবান ফুটবলারদের নিয়ে গড়া দলটি শুরু থেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে। প্রথম ম্যাচে কুরাসাওকে 7-0 গোলে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছিল জার্মানরা।
শনিবার দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে অবশ্য শুরুতে ধাক্কা খেতে হয় তাদের। প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়লেও আগের দুই বিশ্বকাপের তিক্ত স্মৃতির পুনরাবৃত্তি হতে দেয়নি নাগলসম্যানের শিষ্যরা। ডেনিজ উন্দাবের দুর্দান্ত জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে 2-1 ব্যবধানে জয় তুলে নেয় জার্মানি। টানা দুই ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট অর্জনের ফলে 12 বছর পর আবারও বিশ্বকাপের নক আউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরবর্তী খবরটি হলো, সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে 5-1 গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল সুইডেন। তবে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে বড় ধাক্কা খেল তারা। শনিবার রাতে এফ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনকে 5-1 গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের শক্তির প্রমাণ দিল ডাচরা। নেদারল্যান্ডসের জয়ে বড় ভূমিকা নেন ব্রায়ান ব্রবি ও কডি গাকবো, দুজনেই জোড়া গোল করেন। দলের পঞ্চম গোলটি করেন বদলি খেলোয়াড় ক্রিসেনসিও সোমারভিল। এই জয়ের ফলে দুই ম্যাচে 1 জয় ও 1 ড্র নিয়ে 4 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। অন্যদিকে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন। ম্যাচের ফলাফল একতরফা হলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। বল দখলের লড়াইয়ে নেদারল্যান্ডস ছিল সামান্য এগিয়ে। ডাচদের দখলে ছিল 51%, যেখানে সুইডেনের ছিল 49%। গোলমুখে নেদারল্যান্ডস 10টি শট নিয়ে 60টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিপরীতে সুইডেন 16টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে 8টি। ম্যাচের পঞ্চম মিনিটেই ব্রবির গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গাকপোর সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ার পর ডি বক্সে ঢুকে কাছ থেকে বল জালে জোড়ান তিনি। 17তম মিনিটে ডেঞ্জেল ফাম্ব্রিসের ক্রস থেকে নিজেদের দ্বিতীয় গোল করে ব্যবধান 2-0 করেন ব্রবি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গাকপোর জোড়া গোলে ম্যাচ পুরোপুরি ডাচদের নিয়ন্ত্রণে চলে যায়। বদলি নেমে অ্যান্টনি এলাঙ্গা সুইডেনের হয়ে একটি গোল শোধ করলেও শেষ দিকে সোমারভিলের গোল সুইডেনের পরাজয়কে আরও বড় করে তোলে। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে 5-1 ব্যবধানের জয়ে বিশ্বকাপের নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নেদারল্যান্ডস। পরবর্তী খবরটি হলো, বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে জয়ের বিকল্প ছিল না, কিন্তু বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পেল না ইকুয়েডর। কুরাসাও গোলরক্ষক এলয় রুমের অবিশ্বাস্য নৈপুণ্যে গোলশূন্য ড্র করে মূল্যবান 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ক্যারিবীয় দ্বীপদেশটি। অন্যদিকে টানা 2 ম্যাচে গোল করতে না পারায় বিদায়ের সংখ্যা আরও ঘনীভূত হয়েছে ইকুয়েডরের। আজ সকালে কানসাস সিটি স্টেডিয়ামে ই গ্রুপের ম্যাচটি 0-0 গোলে ড্র হয়। ম্যাচ জুড়ে ইকুয়েডরের একের পর এক আক্রমণ ঠেকিয়ে নায়ক বনে যান কুরাসাওয়ার গোলরক্ষক রুম। পরবর্তী খবরটি হলো, আন্তর্জাতিক যোগ দিবসে রাজ্য সফরে এসে ভারতীয় নৌবাহিনীর শক্তি এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি 3টি সর্বাধুনিক যুদ্ধজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক, এই 3 রণতরী আনুষ্ঠানিকভাবে নৌসেনার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা এবং জল ও বায়ুসেনার উচ্চপদস্থ আধিকারিকরা। আজ উদ্বোধনী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পশ্চিমবঙ্গ ভারতকে নতুন দিশা দেখিয়েছে, সমুদ্রপথ গোটা বিশ্বকে যুক্ত করে, আর নৌশক্তি ছাড়া দেশের শক্তি বৃদ্ধি অসম্ভব। ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, একটা সময় ভারত প্রচুর অস্ত্র আমদানি করত, কিন্তু আজ আমরা আত্মনির্ভরতার পথে হাঁটছি। দেশ যেদিন নির্মাতা হবে সেদিনই দুনিয়ার ভাগ্য নির্ণায়ক হবে। সমুদ্রক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সাগরমালা প্রকল্পের কথাও মনে করিয়ে দেন তিনি। নৌবাহিনীতে সামিল হওয়া এই 3 জলযোদ্ধার ক্ষমতা তাক লাগিয়ে দেওয়ার মতো। এর মধ্যে আইএনএস দুনাগিরি হলো একটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি সম্পন্ন ফাইটার ফ্রিগেট, যা শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে নিখুঁত আঘাত হানতে সক্ষম। অন্যদিকে সমুদ্রের অতল গভীরে নিখুঁত নজরদারি চালাতে সক্ষম বিশালাকার লার্জ সার্ভে ভেসেল আইএনএস সংশোধক, আর জলের নিচে লুকিয়ে থাকা শত্রুর ডুবোজাহাজ নিমেষেই ধ্বংস করতে পারে সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস অগ্রয়। চলতি বছরের মার্চ মাসেই এই যুদ্ধজাহাজগুলি তৈরি হয়ে গিয়েছিল। আন্তর্জাতিক যোগ দিবসের পুণ্যলগ্নে এই উদ্বোধনের ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতীয় নৌসেনার রণকৌশলগত অবস্থান আরও মজবুত হলো। পরবর্তী খবরটি হলো, শান্তি চুক্তি সই হওয়ার ঠিক 24 ঘন্টার মাথায় বিশ্ব রাজনীতিতে ফের বড়সড় উত্তেজনা। আবারও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা করল ইরান।
শনিবার তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে এই চরম সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইরানের দাবি, আমেরিকা এবং ইসরায়েল পারস্পরিক সংঘর্ষ বিরতির শর্ত লঙ্ঘন করেছে, আর সেই কারণেই তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই ঘোষণার ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে বাণিজ্য ও জাহাজ চলাচল ফের বড়সড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে যে যুদ্ধবিরতি চুক্তিতে বুড়ো আঙ্গুল দেখিয়ে দক্ষিণ লেবাননে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে আমেরিকাকেও বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত করেছে তেহরান। ইরানি সামরিক কমান্ড স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ করাটা ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে ইরানের প্রথম পদক্ষেপ মাত্র। আমেরিকা এবং ইসরায়েল যদি তাদের আগ্রাসী নীতি ও আক্রমণ বন্ধ না করে, তবে আগামী দিনে তেহরান আরও বড় ও একাধিক কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসও একটি কড়া বিবৃতি জারি করেছে। তাদের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে আপাতত সব ধরনের ছোট বড় নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। শুধু তাই নয়, এই নির্দেশ অমান্য করে কোনো জাহাজ যদি এই জলপথের সীমানায় আসে, তবে সেটিকে চরম নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।